সারাটা দিন শুধু বসে বসে গিলছিস, কিছু তো একটা কাজ কর না। আর তোর তো বিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, এইরকম করলে সংসার চলবে? যা বলছি, এই ঘর থেকে পালিয়ে যা। আমার ঘরে তুই আর একদম ঢুকবি না, আমি তোর মুখ দেখতেও চাই না, এই বলে দিলাম। যা। আমাকে আমার সৎমা ঘর থেকে বের করে দিল। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আর কোনো দিনও বলে আমি এই বাড়িতে ফিরবো না। আজ থেকে আমি বনের দিকে চলে যাব। এই তো বনে ওদিক থেকে কে যেন আসছে মনে হয়, দেখে তো মনে হয় কোনো একটা রাজা হবে। এই যে শুনছেন, আপনি কি এখানকার রাজা? আমাকে একটা কাজ দিন না প্লিজ। আমি না ঘর থেকে চলে এসেছি, আমার মা তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো, আমি এখানকার রাজা। তুমি যখন কাজ খোঁজ করছো, নিশ্চয়ই তুমি এসো, কাজ পাবে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জীবনটা বাঁচানোর জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনার কাছে আমি বিশ্বস্তভাবে কাজ করব। তবে আর দেরি কিসের? আমার পেছনে পেছনে এক্ষুনি চলে এসো। আগে জি জি মহারাজ, আপনি চলুন, আমি আপনার পেছনে পেছনে যাচ্ছি। এখন আমি চিনতে পারছি, এইটাই তো সেই ঘর। এখানে সেই লোকটা নিশ্চয়ই বাস করে যে আমার স্বামীকে মেরেছিল। আমি প্রতিশোধ নেব, একে আমি ধ্বংস করেই ছাড়ব। আমি কি এটা স্বপ্ন দেখলাম, না দূর থেকে চিৎকার করে বলছে প্রতিশোধ নেবেই? কিন্তু আমার ওপরে কেন প্রতিশোধ নেবে? আমি তো এখানে নতুন আসছি। আচ্ছা, একটু বাইরে গিয়ে দেখি তবে। ও মা, ওই তো দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ওই কি চিৎকার করে বলছিল আমাকে মারার জন্য? একবার জিজ্ঞাসা করে কি বলে দেখি। ও তুই বুঝি? তুই তবে আমার স্বামীকে সেদিন অন্ধকারে লাঠি দিয়ে মেরেছিলি। আমি তোকে ছাড়বো না বলে দিলাম। আমার নাম নাগিন, প্রতিশোধ নেবই আমি। কি সব কথাবার্তা বলছো? আমি তো নতুন এখানে আসছি, আমি কাউকে মারিনি, ভগবানের দিব্যি কাউকে মারিনি। তোমাকে দেখে ভয় লাগছে, আমি পালিয়ে যাবো এখান থেকে। যাক, তবে নতুন চাকরটা খুব ভালো করেই কাজ করছে শুনলাম, কিন্তু ও এদিকে আসছে কেন? মহারাজ, আমি এখানে আর থাকবো না। ওই ঘরের মধ্যে খুব বিপদ। একটা নাগিন আসছিল আর বলছে আমাকে মারবে। কি সব বাজে কথা বলছো? নাগিন তোমাকে কেন মারতে যাবে বলো? তুমি তার কি দোষ করেছো? আচ্ছা ঠিক আছে, আমি কালকে তোমার ওখানে যাব। মহারাজ, আমার না সত্যিই খুব ভয় লাগছে। বিষয়টা কি যে কেমন গোল মেলে, আর নাগিনটা আমাকেই বা কেন মারবে? আমি চললাম ওদিকে। আবার আমার রাজ্যে একটা নতুন সমস্যা এলো। কি জানি কি নাগিন সব বলছে, আমাকে নিজেই দেখতে হবে ব্যাপারটা। ঠিক আছে, কালকে আমি ওখানে যাব তবে। গরুগুলোকে খামারে ঢুকিয়ে দিয়ে আসি। আর ওই তো ওইদিকে মহারাজ। মহারাজ, আমি কিন্তু আর থাকবো না এখানে। এই গরুগুলোকে খামারে ঢুকিয়ে দিয়ে আমি চলে যাব। আপনি একটা ব্যবস্থা করুন, আর এক্ষুনি চলুন আমার এই ঘরের মধ্যে। তুমি যখন এত করেই বলছো, তো চলো, আমি তোমার সঙ্গেই যাব তোমার ঘরের মধ্যে। দেখি কে ওখানে আসে। আজকেই তো সুবর্ণ সুযোগ। বৃষ্টি হচ্ছে, আর এই ঘরের মধ্যে নিশ্চয়ই ওই লোকটা লুকিয়ে আছে। আমি ওকে ছাড়বো না। কই তোমার নাগিনটা কোথায় গেল? তখন থেকে অপেক্ষা করছি, এখনো পর্যন্ত কেউ এলে না।
দেখি কখন তোমার নাগিন এখানে আসে। না মহারাজ, বিচলিত হবেন না। ওই নাগিনটা সত্যি আসছিল, আমি প্রতিশ্রুতি দিয়ে বলছি। আপনি একটু বাইরে গিয়ে দেখুন মহারাজ। তুই কি এই ঘরে বাস করিস? তোকে আমি ছাড়বো না। যে এই ঘরে বাস করে তাদের প্রত্যেককে আমি মেরে দেবো এক্ষুনি। হ্যাঁ, আমি এখানেই বাস করি, আমি এখানকার রাজা। তুমি আমাকে আগে বলো তোমার কি সমস্যা, তুমি কেন এই ঘরে বাস করে সমস্ত মানুষকে মারতে চাইছো? কয়েকদিন আগেই আমার স্বামী এখানে এসেছিল। সে লোকটা একটা ডাং দিয়ে আমার স্বামীকে মেরে একেবারে নিঃশেষ করে দিয়েছে। আমি এর প্রতিশোধ চাই। আমি এক্ষুনি তোদেরকে হত্যা করব। ও ও না নাগিন, আমরা কেউ কেউ তোমার স্বামীকে হত্যা করিনি। তুমি ভুল করছো, এখান থেকে চলে যাও। যখন এত করে বলছো আমি চলে যাব ঠিকই, কিন্তু তোমাদের একটা দায়িত্ব নিতেই হবে। যে আমার স্বামীকে হত্যা করেছে তাকে তোমরা খুঁজে বের করো, তাকে শাস্তি দাও। এই চললাম।